এসএসসির যে কেমিস্ট্রি বই যে 4 নম্বর অধ্যায় পর্যায় সারণী, এই পর্যায় সারণীর যে বিষয়বস্তুগুলো আছে সুন্দরভাবে হচ্ছে একটু শিখে নিব। আমরা কেমিস্ট্রি বইয়ের 4 নম্বর অধ্যায়টাকে 3টা টাইপে ভাগ করছি। কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের 2015 থেকে শুরু করে 2026 এই পর্যন্ত কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে মাত্র 3টি জায়গা থেকে হচ্ছে কোশ্চেন আসে। এই জন্য আমরা এই অধ্যায়টাকে 3টি ভাগে ভাগ করছি। টাইপ 1 এখানে হচ্ছে কি আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস এবং হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীর মধ্যে মৌলের অবস্থান নির্ণয়, এই কোশ্চেনটা হচ্ছে প্রায় সময় আসে। 3টা টাইপ আমরা একটু দেখে নিব। তারপরে হচ্ছে 3টা টাইপ থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো একটু দেখে নিব। এবং পরবর্তীতে আমরা হচ্ছে কি যে এমসিকিউ গুলো আছে বিভিন্ন সালে পরীক্ষার মধ্যে আছে, ওই এমসিকিউ গুলা ব্যাখ্যা সহ দেখে নিব। তো প্রথমে আমরা টাইপ 1 শুরু করতেছি। টাইপ 1 আমরা বলতেছি হচ্ছে কি কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস আসলে কি হচ্ছে, এই ইলেকট্রন বিন্যাসকে আমরা বলি হচ্ছে কি প্রদর্শনের মূল ভিত্তি। কেন বলা হয়? কারণ এই আধুনিক প্রদর্শনের মধ্যে আমরা মৌলগুলোকে যদি খুঁজে পেতে চাই তাহলে আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করলে আমরা বুঝতে পারি কোন একটা পরমাণু প্রদর্শনীর কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে আছে। তো যেহেতু ইলেকট্রন বিন্যাস করেই আমি একটা পজিশনের মধ্যে মৌলের অবস্থান নির্ণয় করতেছি, এই জন্য আমরা বলতেছি ইলেকট্রন বিন্যাস হচ্ছে পজিশনের মূল ভিত্তি। এখানে কিছু পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে দেওয়া আছে। প্রথমে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা যদি একটু এখানে দেখি সোডিয়াম, তাহলে এটা আমি যদি করি 1s2 2s2 2p6 3s1। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা দেখে নিচ্ছি। এখন ভাইয়া এই ইলেকট্রন বিন্যাস করে কিভাবে? এই যে আমরা এবার লিখছি এটা আসলে কি? তো এটা হচ্ছে একটা ফ্লো আছে, যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 5s। এটা হচ্ছে আমাদের এরকম করতে হয়। এই রুলসটা ফলো করে আমরা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস হচ্ছে মেইনলি করি। এটা একটু করে আবহাওয়া নীতির হচ্ছে দেওয়া আছে ডিটেলস। তো প্রথম হচ্ছে 1s, তারপরে 2s, তারপরে 2p 3s, 3s এর পরে হচ্ছে কি 3p, 3p পরে হচ্ছে কি 4s, 4s এর পরে হচ্ছে কি হয় 3d। এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে কি আমরা ইলেকট্রন বিন্যাস হচ্ছে মেইনলি করে থাকি। তো এই ধারাবাহিকতায় আমাদের হচ্ছে এখানে কতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সুন্দরভাবে আছে, তোমরা এখান থেকে দেখে নিলে হচ্ছে কি খুব ভালোভাবে পারবে। দেন হচ্ছে আমরা দেখে নিব আবহাওয়া নীতি। এই যে ইলেকট্রন বিন্যাস করি মেনলি হচ্ছে আমরা আবহাওয়া নীতিটা হচ্ছে ফলো করি। তো এই আবহাওয়া নীতি হচ্ছে কি ইলেকট্রন গুলো সর্বপ্রথম হচ্ছে কি নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরবর্তীতে যদি ইলেকট্রন বাকি থাকে ক্রমান্বয়ে হচ্ছে কি উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এটা প্রয়োগটা আমরা সর্বপ্রথম হচ্ছে পটাশিয়ামের মধ্যে হচ্ছে দেখতে পারি। অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে পটাশিয়ামের যে 19 নম্বর ইলেকট্রন, এই পটাশিয়ামের 19 নম্বর ইলেকট্রনটি 3p এর পরে 3d তে যাওয়ার কথা ছিল, বাট সে 3d তে না যায় কোথায় চলে গেছে 4s এ চলে গেছে। এখন কথা হচ্ছে কি জন্য 3d তে না যাওয়া 4s এ চলে গেল, এটা হচ্ছে আমাকে একটু বলতে হবে। তো এটা বলার জন্য, এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমার হচ্ছে একটা সূত্র শিখা লাগে, যেটা বলা মনে হচ্ছে n+l এর সূত্র। এই n হচ্ছে প্রধান শক্তি স্তর, l হচ্ছে কি সহকারী শক্তি স্তর। এই সহকারী শক্তি স্তরের মান আমার হচ্ছে কি এন এর মানের উপরে ডিপেন্ড করে। তো আমরা যদি একটু এখানে দেখি 3D এর ক্ষেত্রে, 3D এর জন্য প্রধান কক্ষপথ হচ্ছে কি 3, তাহলে এন এর মান হচ্ছে 3। আর সহকারী শক্তি স্তর আসবে হচ্ছে উপস্তর থেকে, তো উপস্তর হচ্ছে ডি। ডি এর জন্য এল এর মান আমরা জানি কত আসে, ডি এর জন্য এল এর মান হচ্ছে কি 2। তাহলে টোটাল n+l হচ্ছে কত 5। আবার 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে n+l যদি আমরা হিসাব করি তাহলে এই এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে কি 4। আর এল এর ভ্যালু এই এস এর জন্য আমরা জানি এল এর ভ্যালু হচ্ছে কত 0। তাহলে 4 আর 0 যদি যোগ করি তাহলে হচ্ছে কত হয় 4, আর এখানে হচ্ছে কি 5। তারপর না মানে এই 4s এর ক্ষেত্রে n+l এর ভ্যালু হচ্ছে কি কম, এবং 3D এর ক্ষেত্রে n+l এর ভ্যালু হচ্ছে কি বেশি। যেহেতু 4s এর ক্ষেত্রে n+l এর ভ্যালু কম, এই জন্য হচ্ছে কি ইলেকট্রন আগে 4s এ যায়, তারপরে হচ্ছে 3D তে যাবে। বাট 4s এ একটি ইলেকট্রন দেওয়ার পরে আর কোনো ইলেকট্রন নাই, এই জন্য 3D বেসন হচ্ছে কি খালি আছে। তাইলে আমরা এই যে ইলেকট্রন গুলা সর্বপ্রথম সর্বনিম্ন শক্তির মধ্যে হচ্ছে কি প্রবেশ করে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কি আবহাওয়া নীতি। এবং এই অনুযায়ী হচ্ছে আমাদের ফ্লোটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। এখান থেকে এই ফ্লো অনুযায়ী, এবং তোমাদের বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, এখান থেকে আমরা ওই ফ্লো অনুযায়ী
আব্বাহিত অনুযায়ী ইলেকট্রন বিন্যাস গুলো হচ্ছে কি করব। তো এইখান থেকে যে পটাশিয়াম থেকেই হচ্ছে আমরা মেনলি আব্বাহিত শুরুটা করি, এই জন্য এটা পয়েন্টের মধ্যে প্রায় সময় আসে যে পটাশিয়ামের 19 নাম্বার ইলেকট্রন দিয়ে 3D তে না গিয়ে 4s এ প্রবেশ করার কারণ ব্যাখ্যা করো। তো আমরা হচ্ছে তখন সিম্পলি এইটুকু হচ্ছে একটু বর্ণনা করে দিই। দেন হচ্ছে কিছু ব্যতিক্রম আছে। এই আবহাওয়া নীতি অনুযায়ী আমরা যদি ইলেকট্রন বিন্যাস গুলা করি, তাহলে আমরা যেমন যে ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে এইরকম একটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের পাওয়ার কথা ছিল। প্রথম হচ্ছে আর্গন, এখানে 18 চলে গেছে। তারপর হচ্ছে 3d4 4s2, মানে 4s এর আগে যাবে, তার এস এ তো সর্বোচ্চ দুইটা যাইতে পারে। তার মানে হচ্ছে কি দুইটা যাওয়ার পরে যে থ্রি ডি তে হচ্ছে কি চারটা যাবে, কারণ 18 আর 2 হচ্ছে কি 20, 20 আর হচ্ছে কি 4 হচ্ছে 24, কারণ ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 24। তাহলে এখন কথা হচ্ছে এইটা হচ্ছে আমাদের হবে না। কেন হবে না? কারণ আমরা জানি যে অরবিটাল গুলো থাকে তারা হচ্ছে কি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। পি হচ্ছে 3 এবং হচ্ছে P6, ডি হচ্ছে 5 এবং হচ্ছে D10, এফ হচ্ছে কত 7 এবং হচ্ছে F14। এই অবস্থা হচ্ছে তারা অধিক স্থিতিশীল। কিন্তু এইখানে ডিতে ইলেকট্রন সামাত্র কটা 4টা। তো এটা স্থিতিশীল অবস্থা না। যে তাকে স্থিতিশীল করার জন্য এই এস সে একটু দয়া করে তাকে একটা ইলেকট্রন দিয়ে দেয়। দিয়ে দিলে এস হয় 1, সেও হয় অর্ধপূর্ণ, এবং এই এস থেকে একটা ইলেকট্রন ডি যখন পায় তখন ডি হয়ে যায় হচ্ছে কি 5, সে হয়ে যায় অর্ধপূর্ণ। এই অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। আর এই স্থিতিশীলতা অর্জন করার জন্যই আমার এই ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে যায় এইরকম হয়ে যায়। এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। কি হবে আর্গন, তারপর হচ্ছে 3d5 4s। এস কি করছে ডি কে একটা দিয়ে তাকে স্থিতিশীল করে দিচ্ছে। এই স্থিতিশীলতা অর্জন করার জন্য এখানে আমরা হচ্ছে ব্যতিক্রমটা পাই। সেম ভাবে হচ্ছে কপারের ক্ষেত্রে হচ্ছে শুধু এখানে হচ্ছে কি আর্গন, এখানে হচ্ছে কি 4s2 এবং হচ্ছে 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। এই এস তাকে একটা দিয়ে দেয়, দিলে কি হয়ে যায় 3d10 4s1। 3d10 হলে সে কি হয় স্থিতিশীল। এই স্থিতিশীলতা অর্জন করানোর জন্যই আমার এই কপারের ইলেকট্রন বিন্যাসের একটা ব্যতিক্রম হচ্ছে কি পাই, যেখান থেকে পরীক্ষার মধ্যে প্রায় সময় কোয়েশ্চেন আসে। আমরা হচ্ছে এইটা একটু দেখে দিব এখান থেকে। তারপরে আমরা ওদের সারণীর মধ্যে যে মৌলগুলো আছে বা পরমাণুগুলো আছে তাদের অবস্থানগুলো একটু জানতে পারি, কোথায় কোন পরমাণু আছে। দেখে আমরা বলি ইলেকট্রনের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয়। তো ইলেকট্রনের সাহায্যে যদি আমরা হচ্ছে কি মৌলের অবস্থান নির্ণয় করতে চাই, এখানে আমরা হচ্ছে 4টা কেস পাবো। 4টা কেস হচ্ছে আমরা একটা দেখে নিব। 4টা কেস দেখার আগে আমরা প্রথমে হচ্ছে যে আমরা কি জানতে হবে, আমাদের জানতে হয় হচ্ছে গ্রুপ চিহ্নিত করতে হয় এবং হচ্ছে পর্যায় চিহ্নিত করতে হয়। তো আমরা যখন কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি, এই ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ যে প্রধান শক্তি স্তর এন এর মান, এই এন এর মানই হচ্ছে কি আমাদের পর্যায় নির্দেশ করে। তাহলে কোন একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে প্রবেশকৃত যে নাম্বার বা প্রধান কক্ষপথ ওইটাই হচ্ছে আমাদের পর্যায়। তাহলে আমরা এই সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাচ্ছি সর্বশেষ হচ্ছে কি 3s1, তার মানে তৃতীয় কক্ষপথে প্রবেশ করছি। তার মানে আমার পর্যায় হচ্ছে কত 3। তদ্রুপ ভাবে আমি যদি হচ্ছে কি ফেররাম বা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 3d6 4s2, তার মানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে কত 4, তার মানে আমার পর্যায় হচ্ছে কত 4। আমরা এখান থেকে হচ্ছে কি পর্যায় নির্ণয় শিখে নিলাম। তারপরে আমরা দেখে নিব হচ্ছে কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। গ্রুপ নির্ণয়ের মধ্যে 4টা কেস আছে। প্রথম কেস, যদি ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নির্দেশ করে। তাহলে আমরা এই কথা দেখে লিখে রাখছি, শেষ ইলেকট্রন যদি এক খুব শক্তি স্তরে প্রবেশ করে, তখন এই প্রবেশকৃত ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। সাপোজ এখানে উদাহরণ দেওয়া আছে সোডিয়াম। এই সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, এস অরবিটালে প্রবেশ করছে। তার মানে এই এস এর মধ্যে প্রবেশিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে তো 1, তার মানে তার গ্রুপ নাম্বার কত 1। আর এটা তো একটু আগে থেকে আসছি, সর্বশেষ যে প্রধান কোয়ান্টাম নাম্বার n, এটা হচ্ছে আমাদের পর্যায়। তার মানে সোডিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়, 1 নাম্বার গ্রুপের মৌল। কেস 2, যদি কক্ষপথের মধ্যে সেম কক্ষপথের মধ্যে এসিও ইলেকট্রন প্রবেশ করে এবং পিটিও ইলেকট্রন প্রবেশ করে, তখন কি করতে হবে ভাইয়া? তখন এস এবং পি দুইটার মধ্যে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা যোগ করব এবং তার সাথে আরো 10 যোগ করব। দেন আমি যে নাম্বারটা পাবো ওইটাই হচ্ছে আমাদের তার জন্য গ্রুপ নাম্বার। এই যে এখানে দেওয়া আছে, শেষ ইলেকট্রন যদি এস ও পি উপশক্তি স্তরে প্রবেশ করে, তাহলে এস প্লাস পি যোগ করব এবং সাথে কি করব যোগ করব। একটা উদাহরণ দেওয়া আছে অ্যালুমিনিয়াম। এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রন 3s2 3p1।
তার মানে যেহেতু সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3, তার পর্যায় হচ্ছে 3, কোনো সমস্যা নাই। তারপরে এই সর্বশেষ কক্ষপথ হচ্ছে ইলেকট্রন গেছে এস এ এবং হচ্ছে পি তে। এই এস আর পি যোগ করার পরে পাইছি হচ্ছে কত, 3। যেহেতু এস পি তে চলে গেছে এই জন্য আমার কি করতে হবে, 10 যোগ করতে হবে। তার মানে কত পাবো হচ্ছে কি 13। আমার গ্রুপ নাম্বার কত হবে, 13। অক্সিজেন সেম, 2s2 2p4। সর্বশেষ কক্ষপথ 2, পর্যায় হচ্ছে কত, দ্বিতীয়। এবং sp যোগ করলে কত হয়, 6। তার সাথে কত যোগ করতে হবে, 10। তার মানে আমার হচ্ছে কি, এই যে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কি 16 নাম্বার গ্রুপের মধ্যে অবস্থিত। এই যে এখানে 16 নাম্বার গ্রুপ দেয়া আছে। তাহলে কেস 2 গেল এস এবং পি তে প্রবেশ করলে। কেস নাম্বার 3 হচ্ছে যদি এস এবং ডি তে যায়। এস এবং ডি তে গেলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাবো এটাই হচ্ছে আমার গ্রুপ নাম্বার। এখানে দেওয়া আছে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি দেওয়া আছে, আর্গন। তারপরে 4s2 3d1। এই 4s2 এই এস এর মধ্যে প্রবেশ করতে ইলেকট্রন সংখ্যা 2, ডি এর মধ্যে ইলেকট্রন সংখ্যা প্রবেশ করতে হচ্ছে কত, 1। তার মানে 2 আর 1, যেহেতু এস এ গেছে 2টা, ডিতে গেছে একটা, এই এস ডি যোগ করার পরে পাইছি হচ্ছে 3। তার মানে আমার স্ক্যান্ডিয়াম হচ্ছে কি 3 নম্বর গ্রুপের মধ্যে অবস্থিত। এবং সর্বশেষ কক্ষপথ কোথায়, যেহেতু সর্বশেষ প্রধান কর্ণক সংখ্যার মান হচ্ছে 4, তার মানে আমার পর্যায় কত, পর্যায় হচ্ছে এখানে 4। এই তিনটা কেস এবং সর্বশেষ আরেকটা কেস, যদি ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে। যদি ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে তখন মনে রাখা খুবই সহজ, এফ এ গেলেই গ্রুপ নাম্বার 3। এফ এ গেলেই কি, কোন একটি ইলেকট্রন যদি এফ ব্লকের মধ্যে প্রবেশ করে তার মানে তার হচ্ছে কি, তার গ্রুপ নাম্বার হচ্ছে কি 3। পর্যায় হইতে পারে দুইটা, হয় হবে ষষ্ঠ পর্যায় অথবা হচ্ছে কি সপ্তম পর্যায়। যদি সে হচ্ছে কি ল্যান্থ এক সিরিজের মধ্যে পড়ে তখন হচ্ছে কি ষষ্ঠ পর্যায়, যদি এক সিরিজের মধ্যে পড়ে তখন হচ্ছে সপ্তম পর্যায়। কারণ আমরা জানি লেন্থ সিরিজ এবং হচ্ছে এক সিরিজ কোথা থেকে বের হয়ে গেছে, গ্রুপ নাম্বার 3 ষষ্ঠ পর্যায় এবং হচ্ছে কি সপ্তম পর্যায় থেকে বের হয়ে গেছে। তার মানে আমরা এই যে এখান থেকে গ্রুপ নির্ণয় শিখে গেছি। কয়টা কেস হইতে পারে ভাইয়া, 4টা কেস। একটা হচ্ছে শুধু এসে গেলে, এসে যদি প্রবেশ করে এস এর মধ্যে প্রবেশ করতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি গ্রুপ নাম্বার। যদি এস এবং পি তে যায় তাহলে এস পি যোগ করে তার সাথে 10 যোগ করব, ওই সংখ্যাটাই হবে আমার গ্রুপ নাম্বার। এবং এস এবং ডি তে গেলে এস আর ডি যোগ করব, ওটাই হচ্ছে গ্রুপ নাম্বার। যদি এফ এ যায়, যদি এফ এ যায় তাহলে হচ্ছে ফিক্সড 3 নাম্বার গ্রুপ। এফ এ গেলে 3 নাম্বার গ্রুপ। শেষ। তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে খুব সহজেই পদের সারণী থেকে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো।